টার্গেট নিয়ে ঘরের কাজ করলে খুব কম সময়ে এবং কম পরিশ্রমে কাজগুলি তাড়াতাড়ি শেষ হয়। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো সকালবেলা প্রচুর পরিমাণে কাচাকাচি করেছিলাম, মানে কাপড় চোপড়, তো সেগুলো এখন মেলে দিয়েছি। মানে তার আগে মেলে দিয়ে এখন স্নানটা সেরে নিয়েছি। তো আগে থেকে ভেবেছিলাম কালকে যে আজকে এত কাপড় চোপড় আছে সেগুলো ধুয়ে দিতে হবে। তো তারপর ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করতেই হবে। তো সেই জন্য ভাবলাম স্নান করে এসেছি, ঠাকুর ঘরটাকে আজকে ভালো করে ঠাকুর আসনটা মুছে রাখবো, জানলাগুলা পেছনের, তাহলে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে থাকবে। তারপর এখন এই যে জিনিসপত্রগুলি একটু একটু করে সরিয়ে তারপরে আসনটাকে টেনে এনে সমস্তটাই ভালো করে জল দিয়ে মুছে নেব। তো আগে ঠাকুরের আসনটা ভালো করে মুছবো, তারপর সিংহাসনে যে কাপড় চোপড় সেগুলো আছে সেগুলো পরে ধুয়ে দেব। আর রৌদ্রটা বেশ আছে, শুকিয়েও যাবে। পর্দাগুলো পরে ধুয়ে দেব, এখন আর ধুতে হবে না। তো যাই হোক, সমস্ত জিনিস ওইগুলা বের করে মুছবো। আসলে রাস্তার সাথে ঘর প্রচুর পরিমাণে ধুলবালু আসে। তো সেই রকমভাবে তো প্রতিদিন এসব কাজ করা সম্ভব হয় না। তো মাঝে মাঝে একটু সময় হাতে নিয়ে পরিষ্কার করে নিই। নিজের ঘর দৌড় যেমন বিছানা পত্র সমস্ত কিছু পরিষ্কার করে রাখি আমরা, তো ঠাকুরের আসনটাকেও সেই রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। তো বিশেষ করে জানলাগুলোতে বেশি পরিমাণে ধুল পড়ে, আর সেই জন্য কিন্তু এই 2-3 মাস পর পর আমি একটু ভালো করে মুছে নিই। তো তার আগে 2-3 মাস আগেই পরিষ্কার করেছিলাম, যেহেতু তখন অসহ্য গিয়েছিল। তো তারপর এখন আবার আজকেই করছি সবটাই। তো যেহেতু আসনটাকে সরিয়ে মুছতে হয় সেই জন্য একটু সময় গ্যাপ দিয়েই করি। আর বাকি ওই সাইডেরগুলো কিন্তু একদম আমি 10-15 দিন পর পরই পরিষ্কার করে নিই। তো সেই জন্য ওই সাইডটা এত নোংরা হয়ও না। তো গতকালকের ভিডিওতে একদম ভয়েস দিতে পারিনি একটু সমস্যার কারণে। আসলে গতকালকেও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের এখানেও। তো সেই জন্য মেলাটাও কিন্তু শেষ হয়নি, মানে বৃষ্টির জন্য মেলাটাকে আরেক দিন বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, এখন কিন্তু ঠাকুরের আসনটা দিয়ে দিয়েছি। তো কালকে একটা তরমুজ নিয়ে আসছিল, তরমুজ কলা, তো কলাটা কাঁচা ছিল, ঠাকুরের আসনে দিইনি। তো তরমুজটা ঠাকুরের আসনে আগে দিয়ে দিলাম। তারপরে মেলা থেকে এই কাপগুলা নিয়ে আসছিল, তো সেজন্য একটু গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এভাবে কাপ ফুটিয়ে নিলে সাইডে কিন্তু অনেক সময় হালকা ফুলকা যখন লেগে যায় সেগুলা কিন্তু হালকা করে ভেঙে যায়। তো সেই জন্য এরকম করে ফুটিয়ে নিলে কত সহজে কিন্তু কাপ ভাঙে না। তো যখন থেকে টিপসটা আমি জেনেছি তখন থেকেই কিন্তু এইভাবেই কাপগুলো ফুটিয়ে তারপর ব্যবহার করি। এখন সকালে জল খাবার বানাবো, তো সেই জন্য এখানে কিছুটা দই সুজি নিয়েছি, ওইটা দিয়ে একটা ইনো দিয়ে ভালো করে ফেটিয়ে তারপর হয়েছে ভাপে দেব। তো এইভাবে সকালে সুজির নাস্তাটা খেতে ভীষণ মজাও লাগে, আর হেলদি যেরকম সেরকম কিন্তু টেস্টিও। তো যাই হোক, তার সাথে কিন্তু একটা চাটনিও বানাবো।
তো বন্ধুরা, আমার প্রতিদিনের কাজকর্ম লাইফস্টাইল ব্লগ আপনাদের ভিডিওটির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন তাদের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা। তো চলুন এখানে চাটনিটা কি দিয়ে বানাচ্ছি। এখানে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, একটু বাদাম দিয়েছি, সাথে দিয়েছি হচ্ছে কুমড়োর বীজ। তো যাই হোক, আজকে আর টক দই দেবো না, সাথে কিন্তু দেব হচ্ছে আমি যে ঘরে তেঁতুলের চাটনিটা বানিয়েছি সেটা থেকে হাফ চামচ দেব, আর সাথে দেব হচ্ছে একটু টমেটো কেচাপ। তো এখন মিক্সিতে ভালো করে একটু জল দিয়ে ঘুরিয়ে নেব। আর এটার মধ্যে সর্ষে দিয়ে তড়কা দিলেও ভালো লাগে, আর এভাবে কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু সুজির যে নাস্তাটা বানিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু আমি সর্ষের তড়কা দিয়েছিলাম। তো প্রায় 20 মিনিটের মতো এটা ভাপে রেখেছি, হাঁড়ির মধ্যেই দিয়েছিলাম ঢাকা দিয়ে। আর দেখুন কতটা সুন্দর একদম জালিদার হয়েছে। আর অনেকটা সময় হয়েছে বলে না, আমার তো কাজ করে আস্তে আস্তে এখন প্রায় 10টা বেজে গেছে। তো তাড়াহুড়া করে এটাকে ঠান্ডা না হতেই কিন্তু নামিয়ে নিয়েছি। তো ওইদিকে আবার রান্নাও করব, সেই জন্য আর অনেক কাজ আছে। যেরকম কাপড় চোপড় প্রচুর পরিমাণে ধুয়েছি সেগুলোকে তো আবার গুছিয়েও রাখতে হবে, তাই না? তো তার আগে এখন সকালে হচ্ছে সকলের জল খাবারটা দিয়ে তারপর আমিও কিন্তু সাথেই খেয়ে নেব। রয়েছে ডাঁটা মাছের মাথা দিয়ে, আর ডাঁটার শাক, পুঁই শাক, এখানে পটল, আলু, মাছ, আর এখানে হয়েছে টমেটো চাটনি। অফ ক্যামেরাতে সমস্ত রান্না করে নিয়েছিলাম, আর এই রান্না করতে করতে অনেক সময় লেগেছে। আর রান্নাঘরটাকেও সুন্দর করে পরিষ্কার করে বাসন কুসন মেজে নিয়েছি। তারপরে এই যে ঘরগুলো এখন কিন্তু সুন্দর করে মোছামুছি করে নেব, ফার্নিচারগুলা, আর সাথে হচ্ছে কাপড় চোপড় সমস্তটাই কিন্তু পাতিয়ে নেব, আর ঘর দোরগুলা গুছিয়ে নেব। তো আগে থেকেই একটু পরিকল্পনা করে কাজগুলি যদি আমরা করি তাহলে একটু সময় কিন্তু আমাদের হাতে বেঁচে যায়। দুপুরবেলা একটু রেস্ট করার জন্য বিশেষ করে নিজেকে একটু সময় দিতে পারি। তো যাই হোক, এখন এই যে কাপড় চোপড় একের পর এক নিয়ে আসছি ছাদ থেকে, আর ভাঁজ করে সমস্তটাই রেখে দিচ্ছি। তো অনলাইন থেকে যে বেডশিটটা নিয়েছিলাম সেটা কিন্তু পেতে নিয়েছি আজকে 2 দিন হলো। একদম কিন্তু সেই রকমভাবে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আগে থেকে অনেক ভিডিও আমার হয়েছে, মানে জমা হয়ে গিয়েছিল, যেহেতু 2 দিন ভালো করে ভিডিও করা হয়নি আমার, মানে দিতে পারিনি ব্লগ, সেই জন্য। তো যাই হোক, বেডশিটটা তো দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু এটা পিওর কটন ছিল না আর কি। তো যখন অতিরিক্ত গরম পড়বে তখন কিন্তু এটা পাতা যাবে না। তো যাই হোক, দেখতে ভালো ছিল, আর শীতকালের জন্য একদম পারফেক্ট। আর যেই আর্টিফিশিয়াল পাতাগুলা সেগুলা কিন্তু কেজে লাগিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমার বেডরুমটা এইরকমই লাগছিল, আগের থেকে অনেকটাই সুন্দর লাগছিল। তো এইভাবে বেডরুমটাকে একটু নতুন করে মেকওভার করার চেষ্টা করেছি। তো সবসময় একঘেয়েমি জীবনও ভালো লাগে না, আর ঘর দুয়ারগুলিকেও কিন্তু একটু একটু করে অন্যরকম করে সাজাতে ইচ্ছে করে।
ঘর হয়েছে আমাদের পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন ঘরের মতো শান্তি পৃথিবীর কোনো অংশেও নেই। তো সেই জন্য ঘরটাকে কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী এভাবে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখি। যে সোফার বালিশগুলা ছিল সেগুলাকে কিন্তু কভারগুলা লাগিয়েছি, আর বেডশিট সমস্তগুলা কালকেও কেচে নিয়েছিলাম, আর বাকি যেগুলা থাকবে সেগুলা কালকে কেচে নেব। প্রতিদিনই কাচাকাচি হচ্ছে, মানে 1-2 বালতি বল ভরে ভরে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামী দিন আবারও ফিরবো নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার সাথে থাকবেন।